গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রকির বিয়ে সিরিজের আবার একটা নতুন ব্লগের সাথে। আজকে রিসেপশনের দিনে সকালবেলা বুঝতেই পাচ্ছেন আজ প্রচুর আয়োজন, কারণ রান্না কাকুরা সেই কারণেই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। সকালের ব্রেকফাস্ট বানানো, দুপুরের খাওয়া দাওয়া, আবার রাতের আলাদা মেনু, সেই সব মিলিয়ে গুছিয়ে করতে গেলে ওনাদের অনেকটা দেরি হয়ে যাবে, তাই ওনারা সকাল সকাল বসিয়ে দিয়েছে। আমাদের আবার নিয়ম, ওই রিসেপশনের দিন বউকে যজ্ঞ দেখতে হয়, মানে যজ্ঞের উনানটা জ্বালাতে হয়, সেই কারণেই নতুন বউ ওখানে উনান জ্বালাতে গিয়েছিল। তারপর সেসব করে এসে এই যে আমাদের বাড়িতে আর যে নিয়মকানুনগুলো আছে, আগের ভিডিওতে আপনাদেরকে সুতো খোলার অনুষ্ঠানটা দেখিয়েছিলাম, এবার হচ্ছে আমাদের এই সরা লুকানোর অনুষ্ঠান। এটা যাদের আছে তারা তো জানেন, এই যে ছাদনাতলায় যে মাটির হাঁড়িগুলো আছে এরই ঢাকাগুলোকে আমাদের সরা বলা হয়। এই সরাগুলো রকি একবার খুলবে আর নতুন বউ লাগাবে পিছনে পিছনে, আর ওই তার মাঝখানে রকি যখন খুলবে তখন তার জামাইবাবুরা, বৌদিরা, দিদিরা সবাই লুকিয়ে একটু হাসি মজা করবে নতুন বউকে নাজেহাল করার জন্য। আবার নতুন বউয়ের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম, নতুন বউ খুলবে আবার রকিকে খুঁজে বের করতে হবে। এই নিয়েই হাসি মজায় আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। এই যে দেখে বুঝতেই পারছেন, এই যে আমার এক বোনের বর, দেখুন এখন রকি খুলেছে, নতুন বউকে খুঁজতে হবে, সেই কারণে সরাটা লুকিয়ে রাখার জন্য ওই যে জামার ভিতর হাতটা করে দেখাচ্ছে যে ঢাকাটা নাকি ওই লুকিয়ে রেখেছে। এই নিয়ে আমরা ভীষণ হাসি মজা করছি। এই সময় গান চলছে জানেন, না হলে র ফাইলটাই আপনাদেরকে শেয়ার করতাম। ওই যে একটা টেনশন তো আমাদের থেকেই যায়, কপিরাইট পড়ে যাবে, সেই কারণেই আমি ভয়েস ওভার দিচ্ছি। ভীষণ আনন্দ হয়েছে জানেন, ভীষণ আনন্দ হয়েছে। তবে সমস্ত কিছু রিচুয়ালগুলো তুলে ধরতে পারিনি, কিছু কিছু মিস হয়ে গেছে, এখন সেগুলো এডিট করতে বসে দেখতে পাচ্ছি। সরা লুকানোর অনুষ্ঠান শেষ করে আমাদের আরেকটা নিয়ম হচ্ছে নতুন বরকনেকে নিয়ে যে পুকুরের ঘাটে গিয়ে সেখানে থালা হারানো, আর আপনার ওই যে হাতে গোবরের ডেলা তৈরি করে একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে নতুন বর আর বউ ওই পুকুরের মধ্যে ডেলাটা ছুঁড়ে, সেই কারণে অনেক হাসি মজা হয়। ওটার কারণ হচ্ছে বলে কাছে ছুঁড়লে বাচ্চা তাড়াতাড়ি আসবে আর দূরে ছুঁড়লে বাচ্চা দেরি করে নেবে ওরা, সেই কারণেই বুঝতেই পাচ্ছেন। এই হাসি মজা শেষ করে আমরা এই যে আমাদের আর একটা নিয়ম হচ্ছে, এই যে রকিকে দেখলেন ও গেল হলো ওই যে ঠেঙার মধ্যে মুড়ি বেঁধে হ্যারিকেন নিয়ে, ওটা হলো নতুন বউ খুঁজতে গেল। আমাদের ওই নিয়মটা আছে, নতুন বউ ওই পুকুর ঘাট থেকে এসে বউকে লুকিয়ে দেওয়া হয় আর নতুন বরকে তখন বউকে খুঁজে বের করতে হয়। আর এই যে খাবার টেবিলে চলে এসেছি, কারণ সকাল সকাল খাওয়া দাওয়া শেষ না করতে পারলে মেকআপ আর্টিস্ট এসে যাবে, নতুন বউকে সাজাতে হবে, রিসেপশনের ব্যাপার বুঝতেই পাচ্ছেন। এই যে দুপুরের আয়োজনে অনেক কিছুই আছে, দেখলেনই তো, ডাল, ফুলকপির তরকারি, শুক্তো, মাছের কালিয়া, চাটনি, সেসব দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এইখানে আমাদের নতুন বউ পায়েস দেবে, তারপরেই তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে তাকে সাজতে বসতে হবে, সেই কারণে আমরাও খেতে বসে পড়েছি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আবার সন্ধ্যে স্টার্টার কাউন্টার আছে, সেসবগুলোও তো কমপ্লিট করতে হবে, আবার মেন কোর্স খেতে হবে। বুঝতেই পাচ্ছেন আজকে রিসেপশনের ব্যাপার, মেয়ের বাড়ি থেকেও সকলে আসবেন, তাদেরকে আতিথেয়তা করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তবে আমাদের আবার ভাত কাপড়ের অনুষ্ঠান নেই, সেই কারণে আমাদের ওই ভাত কাপড়ের অনুষ্ঠানটা নেই। আমাদের এই নিয়মগুলোই আছে, যাদের এই নিয়মগুলো আছে তারা তো জানেনই। তবে রকির বিয়ে উপলক্ষে এখন জমিয়ে আনন্দ মজা করছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এইটুকুই, আবার হাজির হয়ে যাব।